সকালে কি ঠান্ডাটা লাগে, আর একটু রোদ উঠলে ঠান্ডাটা অতটা এখন লাগে না। প্রায় 10টা বাজে, মানে উঠেছি। উঠে ভাত ছিল কালকে, সেই দেওরকে ভাত ভাজা করে দিলাম। তারপরে বাসন ছিল, এক গাদা বাসনগুলো মাজলাম, ঘর ঝাড় দিলাম, মানে বাসি কাজ মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। এখন ব্রাশ করতে বাইরে দাঁড়িয়েছি, মাম্মা এখনও ঘুমাচ্ছে। আমার বরমশাই গেলে একটা বাড়িতে কাজে, মানে ফোন করলো এমার্জেন্সি একটা, মানে বয়স্ক দিদার হেয়ার কাটিং করে দিতে হবে। তাই এটা কি আমার ময়লা, শীতকালে মানে মুখ ধোয়ার আগে পর্যন্ত মুখটা কত সুন্দর লাগে, দেখো কত গ্লো করে। যেই মুখটা ধুয়ে ফেলবো ব্যাস গ্লো একদম ভেসে ভেসে পড়বে। এখন ট্রেনের আওয়াজ থাকবেই। ব্রাশ করে নি আগে, এটা আর কিছু নাই, যে একদম বাটি একদম ক্লিয়ার করে খাইছে। পুরো বাটিতে একটা ভাত ওঠায়, আর অন্যদিন উঠাই কি খাবো কি খাবো করতে থাকে। হ্যাঁ ওটা মা ওঠো, তোকে নিয়ে 10 মিনিট ধরে বসে রয়েছি কাজের 12টা বাজিয়ে। ওঠ দেখি বিছনাটা তুই কি করে রেখেছিস বিছনাটা সারা রাত। হ্যাঁ মাম্মা বলো হয়ে গেছিস মা তুই। মামা গুড মর্নিং। সৌমি সৌমি তুমি কি খাবা একটু বলে দাও তো ওদেরকে। এখন চার্জারটা ছাড় না, কেন চার্জার বার্জার নিয়ে পড়িস। কি খাবা তুমি এখন? খাবা না কিছু? মার খাবা? মার মার তুমি মার খাবা? বলো বলে তুমি মার খাবা। সাহস বেড়ে গেছে তো দিন দিন দেখছি আমার মেয়েটার। মার খাবি না? তাহলে কি খাবি বল দেখি, শুনি কি খাবে আজকে আমার মেয়ের, কি খাওয়ার ইচ্ছা। আবার ওখানে গিয়ে ওরম করছিস কেন? মা কেমন লাগছে সৌমি তোকে? হ্যাঁ কেমন লাগছে শোনাই তোকে? কি খাবি তুই বল, কি বানিয়ে দেবো বলো? ম্যাগি খাবা? ম্যাগি খাবা? ম্যাগি খাবা না? খেলে বল, না খেলেও বল, আমার বন্ধুরা সাক্ষী। খাবি তুই ম্যাগি? খাবি? একটু ওই ডায়লগটা দিয়ে দে বেশি বলে। বল তো, ওই আমি বললে তো আমিই বললাম, তুই কি বললি তাহলে? তুই বল। বেশি টাকা না কেন বলে যাবি? আরেকটা কি জানো, ওই পাড়ার ওই পাড়া ছাতুলিয়া মামা চেনেন দেবো পাকা একটা আমার পাকা বুলি হয়েছে, একটু ছোট পাকা বুলি হয়েছে আমার। এটা বিছনাটা তুলতে হবে এখন, তারপর দেখি। ম্যাগি খাবি তো? সত্যি সত্যি খাবি? তাহলে চল আগে ব্রাশ করে নিবি, তারপরে ম্যাগি খাবি। তো ব্রাশ করিয়ে ম্যাগি করবো, ম্যাগি খাওয়াবো, তারপর বিছনা তুলবো। কাজের শেষ নেই, কাজ কোনো শেষ নেই, কাজের পর কাজ, কাজের পর কাজ। চলো, এত কাজের চাপ। 12টা 15-এর সময় এখন আমি দুধ কর্নফ্লেক্স খাচ্ছি। দেখো একটা বাটিতেই নিয়ে নিয়েছি, সৌমি আর আমি খাবো এখন। মাম ভালো খেতে মাম এটা। তাহলে তোর বাবা কিনে দিতে চাইছিল না? হ্যাঁ জানেই না যে তার মেয়ে খায়। সারা খাটে বই খাতা নিয়ে বসেছিস? হ্যাঁ কি কালকে কি গ্র্যাজুয়েশন পরীক্ষা দিবি? বলে হ্যাঁ। কালকে যখন কিনতে গেছে কর্নফ্লেক্সটা, বলে কিনতে হবে না। খাবো, মেয়ে খায় না। তো বাবাকে আমার ফোন করে দেখানো উচিত। স্নান টান তো অনেকক্ষণ আগেই হয়ে গেছিল। তোমাদের কথা তো জানোই না। নে মাম তাড়াতাড়ি খা। আমার ফুলকপি আমার মাম্মা এখন পড়তে যাচ্ছে। এই যে ফুলকপি, দাঁড়াই খেয়ে নে মুখটা শেষ কর। ও কি হলো এটা?
নোংরামো করিস না তুই, এনে ফুলকপিটা নে। গায়ে ঠায় ফেলে আমার ভালো লাগে না। সোনাই বিকেলে পড়তে যাচ্ছে, 2 দিন হলো। আমি তো যেহেতু ভিডিও কন্টিনিউ করতে পারি না, ওই জন্য তোমাদের তো জানানোও হয়নি। শনিবার একদিন গেছে, কালকে সোমবার গেছে, আজকে যেহেতু মঙ্গলবার, আজকেও যাবে। কালকে পড়তে গেছে, একটুখানি পড়েছে, পড়ার পর আন্টি ফট করে দেখতে ফোন করেছে। আমি কী হয়েছে, বলছে যে সৌমি পড়ছে না, মানে একটু বকা দেওয়ার জন্য। তারপর সে ওর বাবা আবার ফোনে বকা টকা দিল, বোঝালো যে সৌমি তুমি পড়ে নাও, তাহলে তোমাকে এলে তোমাকে খাবার কিনে খাওয়াবো। তারপরে মেয়ে নাকি পড়েছে, মানে ওই রকমই নামেই পড়েছে। তো এখন মেয়েকে স্কুল থেকে, ও তো খিচুড়ি স্কুলে নাম লেখানো, ওখান থেকে খিচুড়ি দিয়েছে, ওটাই খাওয়াচ্ছি। তো আগে আমি খাওয়াতাম না, তো হঠাৎ একদিন নিজে একটুখানি টেস্ট করতে গিয়ে হঠাৎ দেখছি দারুণ খিচুড়িটা বানায়, মানে খুব ইয়াম্মি বানায়। আর ওকে আমি কিছু খাওয়ালে একটা নিজে টেস্ট করি, তারপরে ওকে আমি খাওয়াই, সে যাই হোক। দেখছি দারুণ হয়েছে। তারপর থেকে দেখি ওকেও দিয়েছি, ঝাল নেই তো, ফোন দেয় না, ঝাল নেই এক ফোঁটা, খুব ভালো খাচ্ছে। বললাম ঠিক আছে, তুমি তো এতই ভালো খাচ্ছে, তাহলে তো এটাই খা। কেন ভাত খেতেই চায় না, কেমন একটু করে। তাই এবার আমারও ভাত ওখানে বেড়ে দিয়েছে। আজকে আমাদের ডাল, উচ্ছে আলু ভাজা আর বেগুন ভাজা হয়েছে। যেহেতু মঙ্গলবার, সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, সব 3 দিন নিরামিষ। নিরামিষ আর কী বা করবো। এবং ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো, কারণ 5টার মধ্যে আবার তুলে আমার ওকে রেডি করতে হবে। রেডি করে খাইয়ে তারপর আবার 6টার মধ্যে বেরোতে হবে। হাঁটতে হাঁটতে আবার পড়ার আন্টি বাড়ি। একটুখানি ক্রিম মাখার টাইম পাইনি আজকে, স্নান টান করে উঠে। এরকমই হয় বুঝি না, বাড়ির বউরা অন্যদের জন্য সময় চলে যায়, নিজের আর খেয়াল রাখা হয় না। হাত পা ধুয়ে কি অবস্থা আমার, নিজের আর খেয়াল রাখা হয় না। যাই হোক, প্রত্যেকে এগুলো মেনেই এত বছর চলে এসেছে। মানে আজ তো আর আমি তো নতুন না, আমার আগেও প্রচুর মানুষ ইয়ে করেছে, প্রচুর দিদারা ঠাম্মারা সবাই ইয়ে করে সংসার করেছে, তারাও নিশ্চয়ই সেমই করতো। তারা যদি মানতে পেরেছে, আমিও পারি, না পারার কি আছে। নাও মাম, নাও তাড়াতাড়ি নাও। এই কার্টুন কি তোর বন্ধ হবে না? তাড়াতাড়ি খাও। কোথায় যাচ্ছ মা? কোথায় যাচ্ছ? পড়াশোনা করতে যাচ্ছ? বলে দাও বন্ধুদের, বলো বন্ধুরা আমরা পড়তে যাচ্ছি। আমি বেরোনোর সময় যে ভিডিও করবো আর করাই হয়নি। এখন মাম্মাকে পড়তে নিয়ে যাচ্ছি, মানে গলির মধ্যে। কোন দিকে শোনাই? কোন দিকে? কোন দিকে? এই দিকে চলে আসো। হ্যাঁ, এই তো এই যে এই ফ্ল্যাটটা। চলে এখন উপরে যাচ্ছে, এখন লিফটে করে, কেন 3-4 তলায় বাড়িটা, তাই জন্য লিফটে করেই যেতে হয়। মাম্মাকে দিয়ে তারপরে বাড়িতে একটু তাড়াতাড়ি এসেছি আজকে, 6:30 দিয়ে পড়া, 15 মিনিট আগে এসেছি। কাকু একটু খেলবে খানে, এখানে দিয়ে আমি বেরিয়ে গেলাম। তোমাদের দেখাবো খানে একদিন। আজকে তো কথা তো নতুন নতুন দেখানো যায় না, আমি এখন বাড়ির দিকে যাবো। আগে বড়ের দোকানে যাই, দেখি যদি পয়সা করে দেয় কিছু, বাজার করে নিয়ে বাড়ি যাবো। আচ্ছা, দোকানে এসেছি, এসে ভাবলাম বাড়ি চলে যাবো, তারপরে ভাবলাম না তাহলে দোকানেই যাই, মেয়েকে একবারে নিয়েই যাবো। এসে একটু আমি শ্যাম্পু করলাম, ছোটটা কেমন ছিল, শ্যাম্পু করলাম। মেয়ের আসার টাইম প্রায় হয়ে গেছে, আর আধা ঘন্টা, 6:30 যায় তো, 7:30 8:30 হিসাব, 8:20-15 ছিল হয়তো। তো আমি দিয়ে আবার রুটি করতে হবে, কাজ হচ্ছে, সেভিং হচ্ছে, মানে দাড়ি কাটা হচ্ছে। আর ওইখানে আমাদের হেড ম্যাসাজ নিয়েছে, সেই হেড ম্যাসাজের জন্য স্টিম দেওয়া হচ্ছে। এই ম্যাডাম ফোন করছে, আর আমি বসে ফোনই যাচ্ছি, কিছু করার নেই তো, ফোনই যাচ্ছি। বাড়িতে যাবো একটু পরে, 9 টাকা পাইছি।
পড়ে চলে এসেছে, ও জানে না যে আমি ঘরে রয়েছি, তার ওকে ডাকি, সৌমি এ সৌমি, কই সৌমি, তুমি জানতে না আমি রয়েছি? তুমি দেখেছিলে আমাকে মা? তুমি কি পড়াশোনা করেছো আজকে? গুড গার্ল, আমার মাটা ভালো হয়ে গেছে না? তাকাও একটু, তাকাও, মাটা ভালো হয়ে গেছে। তাহলে কি খাবে এখন তুমি? মোমো খাবে? চলো। কাস্টমার বলছে কিছু খাওয়ানোর জন্য, তো আমার বড়মশাই অর্ডার দিয়েছিল। আর আমাদের দোকানে দেখেছে অ্যাকোয়ারিয়ামটা কত মাছ রেখেছে আমাদের অ্যাকোয়ারিয়ামে, তো বড়মশাই খাবার আনতে পাঠিয়েছিল। এই দেখো চাউমিন নিয়ে চলে এসেছে। তো আমি চাউমিনটা সবাইকে ভাগ করেই দিলাম, কারণ সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা। তো আমরা সবাই একসাথেই খাই, কোনো জিনিস হোক যাই হোক। তো দেখো এখন আমি চাউমিনটা খাবো। চাউমিনটা জানো তো খুব টেস্টি বানিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে হয়তো ভালো বানাবে না, তো খেয়ে দেখছি না ভালো স্বাদ রয়েছে। আর কোয়ান্টিটিটাও দেখে প্রথমে মনে হচ্ছিলো যে অল্প একটুখানি কোয়ান্টিটি দিয়েছে, মানে 2টো কন্টেনারে দিয়েছে। তো যখন ভাগ ভাগ করছিলাম তো দেখছি না। কি বললো গো? কি করছো তুমি? না আরেকজন, এই সৌমি চল, সৌমি আমার ব্যাগটা ঢুকা, এখন বাড়ি যাবো। ও ভালো বাবা, 9টা বাজতে গেছে প্রায়, হয়ে গেছে। আগেই চলে যাবো, তোর বাবা বললো দাঁড়াও আমাদের হয়ে গেছে, একসাথেই যাবো। সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা। কি মিথ্যা কথা গো? তাহলে কে ফোন করছিল না? বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলে খালি। কেন? আমি বলেছি দাঁড়ানোর জন্য। হ্যাঁ মানে ইয়ে হয়, তাড়াতাড়ি আসো। হ্যাঁ বল। রাত হয়ে গেছে। দোকান বন্ধ করে দিচ্ছি ভাই, এই যে বন্ধ করে